বীর ছবি যখন শুটিং হয় তখন তো আমরা কাছে ছিলাম, আমরা একটু আড়াল করে রাখতাম। জবাবটা একমাত্র শাকিব খানের দিতে হবে। চারিদিকে যখন বুবলিকে নিয়ে দ্বিতীয় সন্তানের গুঞ্জন শোনা গিয়েছিল, পেপার পত্র পত্রিকা অনলাইন মিডিয়া সব জায়গাতে যখন বুবলির দ্বিতীয় সন্তানের নিউজে সয়লাভ, তখন শেষবারের মতো এবার সবকিছুকে উড়িয়ে দিয়ে মুখ খুললেন জনপ্রিয় প্রযোজক এমডি ইকবাল। মাস্টার মেকার খ্যাত প্রযোজক পরিচালক এমডি ইকবাল শাকিব খানের একসময়ের জনপ্রিয় বন্ধু, কাছের বন্ধু। তিনি যেটা বলছে যে শাকিব খান এবং বুবলির যে বিষয়টা উঠে এসেছে, বিশেষ করে বুবলির নামটা এসেছে, যে পত্রপত্রিকায় দেখছি, মিডিয়াতে দেখছি, আলোচনা সমালোচনা হচ্ছে, বুবলিকে নিয়ে দ্বিতীয় সন্তানের খবর ছাপানো হচ্ছে। সেই জায়গা থেকে তিনি বলেছেন যে এই খবরটা, এই জবাবটা শাকিব খান দিতে পারে, শাকিব খান ভাই ভালো জানে। কিন্তু আমার কথা হচ্ছে, ভাই বুবলিকে তো এই বুদ্ধিটা আপনি শিখিয়ে দিয়েছেন, পরিচালক এমডি ইকবাল। আপনি আমরা বলছেন যে বীর সিনেমার সময়ে বুবলির এমনটা হয়েছিল। বীর যখন পেটে ছিল তখন আমরা একটু লুকিয়ে রেখেছিলাম, খবরটা প্রকাশ করিনি। সেই জায়গাতে ডান্স দেওয়ার সময়ও বুবলিকে এমনভাবে ড্রেস আপ করিয়েছেন যাতে করে তার পেটটা বোঝানো যায়, মানে বোঝা না যায় যে তিনি আসলেই অন্তঃসত্ত্বা কিংবা প্রেগনেন্ট। ঠিক সেই জায়গা থেকে পরিচালক ইকবাল এখন শাকিব খানকে নিয়ে যেটা বললো যে বুবলির দ্বিতীয় সন্তান আসলে আছে কি না, কিংবা এই খবরটা সত্য কি মিথ্যা, এটা শাকিব খান ভাই জবাব দিতে পারবে কিংবা ভালো বলতে পারবে। কিন্তু এখানে কথা আছে, শাকিব খান ভাই তো আগেই অপু বিশ্বাস এবং বুবলিকে তিনি বলেছে যে হ্যাঁ আমার জীবনে তারা অতীত, বুবলিরও জায়গা নাই, অপু বিশ্বাসেরও জায়গা নাই। কিন্তু এর মধ্যে আবার একটু লিমিট রয়েছে। এই লিমিটের জায়গাটুকু হচ্ছে আমেরিকা, এই লিমিটের জায়গাটুকু হচ্ছে আমেরিকা। শাকিব খান ভাই তার কাছে লিমিট, মানে বুবলিকে একটু লিমিট দিয়েছিল যে এত এত সময়টা আমার সাথে তুমি থাকবে, কিংবা সন্তানের দোহাই দিয়ে বুবলির সাথে থেকেছে। আমেরিকা জাস্ট 2 মাস, 2.5 মাস। ঠিক এর মধ্যে যদি ঘটনাটা ঘটে যায়, আপনারা যে ছবিগুলো দেখেছিলেন আমেরিকাতে শাকিব খানকে জড়িয়ে ধরে এই যে বাড়ি দেখিয়ে দিচ্ছে, কিংবা গলাগলি ধরে, কিংবা সন্তান নিয়ে একসাথে খুনসুটি করছে, কিংবা যেভাবে হোক ছবিগুলো প্রকাশ হয়েছিল, জোর জুলুম করে তুলুক আর ইচ্ছা করে তুলুক কিংবা মতে করে তুলুক, যেটাই হোক ছবিগুলো তুলেছিল এবং পোস্ট করেছিল। ওই যে ভ্রমণটা, ওই ভ্রমণটা হচ্ছে একটা লিমিট। এই লিমিটের মধ্যে একটা অন্য রকমের ব্যাপার ঘটে গিয়েছে, এটা সত্য। বুবলির পেট দেখে কিংবা স্টেজে উঠা দেখে কিংবা যা কিছুই দেখেছি আমরা, এখন প্রত্যেকটা কথাই সত্য হয়ে যাচ্ছে। যেহেতু ইকবাল এই কথাটি বলেছে, তাহলে এর ভেতরে কোনো না কোনো কিছু ভ্রান্ত আছে এবং কোনো না কোনো কিছু সত্যতা রয়েছে। চিত্রনায়িকা বুবলি দ্বিতীয় সন্তান হতে যাচ্ছে, মানে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে। তো এখানে শাকিব খান ভাই কেনে, শাকিব খান ভাই তো কখনোই মুখ খুলবে না, আজীবনেও মুখ খুলবে না। যদি কখনো আবারও বীরের মতো হয়ে যায়, যদি সেটা শাকিব খানেরই হয়, তখন শাকিব ভাই দেখে শুনে ভেবে চিনতে, যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তখন মুখ খুলবে, না খুলবে। আর এটা শাকিব খানেরই যে মানে খুলতে হবে এরকম তো না। চিত্রনায়িকা বুবলি মুখ খুলতে পারে, তিনি নিজের মানে সত্য কিংবা মিথ্যা তিনি নিজে প্রকাশ করতে পারে, যেহেতু মিডিয়ায় বেশ বড় রকমের ইকবালের কানে গিয়েছে। ইকবাল যেটা বলেছে সেটা নিয়ে মানে বেশ বড় আকারের একটা প্রভাব ফেলেছে এবং প্রভাব বিস্তার করেছে এই নিউজটা, বুবলির দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবরটা। যেহেতু ইকবাল যেটা বলেছে যে আমরা ওই বীর সিনেমার সময় যখন বীর পেটে ছিল তখন বুবলিকে আমরা ঢেকে রেখেছি, চাপা রেখেছি, সেটা প্রকাশ করিনি। ঠিক এখন যে ঘটনাটা ঘটছে সেটা ইকবালের বাইরে গিয়ে, সেজন্য ইকবাল বলতে পারছে না। এবং সেই বিষয়টা নাকি শাকিব খান ভাই ভালো বলতে পারে, যেটা ইকবাল দাবি করে বলছে। এখন এই বিষয়টা নিয়ে আসলেই বুবলি যতক্ষণ না মুখ না খুলছে, কিংবা যদি শাকিব খান ভাইয়েরই হয়, কিংবা শাকিব খান ভাই যদি কোনো স্টেটমেন্ট না দেয় যেটা আসলে আমার সাথে কোনো সম্পর্ক নাই, কিংবা আমি সম্পৃক্ত না, কিংবা এই সম্পর্কে আমি কোনো কিছু জানি না, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা সলভ হবে না। যদিও বুবলি আমেরিকা থেকে ফেরার পরে তিনি নিজেকে অনেকটা আড়াল করে রেখেছে, কিংবা আড়ালে নিয়ে যেতে চেয়েছে, কিংবা যে কোনো জায়গা থেকে তিনি নিজেকে গোপন রেখেছে। ঠিক সেই জায়গা থেকে যখন ইকবাল মুখ খোলে চিত্রনায়িকা বুবলিকে নিয়ে যে শাকিব খান ভালো বলতে পারবে, এই বিষয়টি না আপনাদের মতামত অবশ্যই চাই। ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই।